কেমন হতে পারে এশিয়া কাপে ভারতের শক্তিশালী প্লেইং 11 যাকে বলে একবারে স্ট্রংগেস্ট প্লেইং 11। আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেটাই তোমাদেরকে একটা সাধারণ ধারণা দিয়েছিলাম যে এরকম 15-16 জনের স্কোয়াড আমাদের ভারত থেকে খেলতে যেতে পারে। সেই ভিডিওতে কিছুজন কমেন্ট করেছে, দেখলাম যে দাদা একটা শক্তিশালী প্লেইং 11 বানাও, একটা স্ট্রংগেস্ট প্লেইং 11, মানে আমাদের স্ট্রংগেস্ট প্লেইং 11 কেমন হতে পারে ভারতের। তাই ভাবলাম যে চলো এশিয়া কাপ নিয়ে কিছু আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমাদের সাথে আলোচনা করে নেওয়া হবে, আর একটা স্ট্রংগেস্ট প্লেইং 11 বানিয়ে দেওয়া হবে। বলতে যতটা সহজ, করতে ততটাই কঠিন রে ভাই, কারণ আমি একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম না 34টা প্লেয়ার অ্যাভেলেবেল আছে। বোঝো এবার কাকে নেবে আর কাকে নেবে না। একই তো ভাই 15-16 জন এমনিতেই বাদ যাবে, কারণ 15-16 জনের স্কোয়াড যাবে, তার মধ্যে থেকেও 3-4 জন বেঞ্চে বসে থাকবে, 11 জন খেলবে। তাই যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, যেহেতু এখনো টিম অ্যানাউন্সই হয়নি যে কারা খেলতে যাবে, তার আগে প্লেইং 11 বানানো। তবু এটা বানানো যাক ভাই, যে কেমন হতে পারে কি। চলো তাই আর বেশি না বকে ভাট, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবের প্রথমেই আসি কিছু আপডেট নিয়ে, 2-4টে আপডেট আছে ভাই, শুনে নাও। এশিয়া কাপ নিয়ে এশিয়া কাপের প্রথম আপডেট হলো যে সঞ্জু স্যামসন, আমাদের সঞ্জুদা হচ্ছে প্রথম ফার্স্ট উইকেট কিপার চয়েস থাকবে এশিয়া কাপের জন্য। সেকেন্ড আপডেট হলো আমাদের শ্রেয়াস আইয়ারদা অর্থাৎ সরপঞ্জি আবার কামব্যাক করতে চলেছে, মানে ভাই উনি 3টে ফরম্যাটেই চান্স পাবে, আর চান্স দেওয়া দরকার ভাই, ছেলেটা এত সুন্দর পারফরমেন্স দেয়, তারপরেও কি জানি এরা বাদ হয়ে যায়। এ আছে আর ঈশান কিষান আছে, এরা যে কি পাপ করেছে ভাই যেন এদেরকে দেখতেই পায় না। যাই হোক, খবর এসছে যে এ টিমে কামব্যাক করতে চলেছে, এশিয়া কাপেও চান্স পেতে চলেছে, এবং এশিয়া কাপের পরেই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের টেস্টের সিরিজ আছে সেখানেও চান্স পাবে। এরই সাথে 3 নম্বর আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হলো প্রিন্স আমাদের শুভমান গিল হতে চলেছে ভাইস ক্যাপ্টেন এশিয়া কাপের। খবর এগুলো বেরিয়ে আসছে ভাই, কোনো কনফার্ম নিউজ নয়, তবে মোটামুটি হওয়ার চান্স আছে। আমাদের শুভমান দাই হতে চলেছে এশিয়া কাপে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন। এবং 4 নম্বর যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা একটু শকিং ভাই অনেকজনের জন্যই, আমিও প্রথমে চমকেছিলাম শুনে, যে কুনাল পান্ডিয়া টিমে আবার কামব্যাক করতে পারে প্রায় 4 বছর পর। আইপিএলে আরসিবির জন্য অসাধারণ পারফরমেন্স দেওয়ায় কুনাল পান্ডিয়াকে চয়েস করতে পারে এশিয়া কাপের জন্য। কিন্তু আমি ভাবছি যদি কুনাল পান্ডিয়াকে চয়েস করে তাহলে ওয়াশিংটন সুন্দরের কি হবে ভাই? ওদিকে আমাদের রিয়ান পরাগ আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, মানে ওই তো বললাম তোমাদেরকে 34-35টা প্লেয়ার অ্যাভেলেবেল আছে অলরেডি। তার উপর ভাই আবার কিছু প্লেয়ার সাইডে রাখা আছে। ভাই কাকে নেবে কাকে নেবে না, ভারতের টি-20 টিম সিলেক্ট করা না ভাই খুবই মাথা যন্ত্রণার ব্যাপার একটা। যাই হোক, এইগুলো ছিল কিছু আপডেট। এবার যদি আসি প্লেইং 11 এর দিকে, তাহলে সবার প্রথমেই লাগবে ওপেনার। ওপেনার ভাই আমাদের 6টা অ্যাভেলেবেল আছে, বলো এবার কাকে নেবে, কি করবে বলো? কিছু তো করার নাই, অন্য দেশের কাছে চয়েস থাকে না, শুধুমাত্র 2জন কি 3জনকে নিয়ে যেতে হয়। আমাদের কাছে এত চয়েস আছে যে কনফিউজ হয়ে যাবে। যাই হোক, একটা বানাতে তো হবে। তাই ওপেনারের দিকে প্রথম যে 2জনের মধ্যে রেসারেসি লাগছে সেটা হলো অভিষেক শর্মা এবং এসএসবি জয়সওয়াল। 2জনের মধ্যে কাকে নেবে বলো এবার? 2জনেই একদম টপ নচ দামদার প্লেয়ার ভাই, দাঁড়িয়ে গেলে মেরে ধোঁয়া ছুটিয়ে দেবে। এসএসবি জয়সওয়ালের যেমন আইপিএল এর সাথে টেস্ট সিরিজ মোটামুটি দুটোই ভালো খেলেছে, সেরকমই অভিষেক শর্মার এইবারে আইপিএলটা মোটামুটি গেলেও আইপিএল এর আগে যে সিরিজ হয়েছিল তখন কিন্তু দামদার পারফরমেন্স দিয়েছিল ভাই, সে হোক সাউথ আফ্রিকার আগেনস্টে কি ইংল্যান্ডের আগেনস্টে। তাই আমার প্রথম ওপেনার থাকবে অভিষেক শর্মা ভাই, আমি এসএসবি জয়সওয়ালকে আপাতত বসিয়ে রাখছি। 2 নম্বর ওপেনার হলো হয় সঞ্জু স্যামসন না হলে শুভমান গিল। এবার কাকে নেবে বলো? সঞ্জু স্যামসন ভাই আগাগোড়ায় ওপেনারে ভালো পারফরমেন্স দিয়ে এসছে, কিন্তু আমাদের শুভমান দার আইপিএলটাও ভালো গেছে, মোটামুটি টেস্ট সিরিজেও ভালো পারফরমেন্স দিয়েছে। আবার শোনা যাচ্ছে ভাই যে উনি এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন হবে, তাই ভাইস ক্যাপ্টেনকে তো ভাই অবভিয়াসলি বেঞ্চে বসিয়ে রাখবে না। তাই আমার মনে হচ্ছে ওপেনার আমাদের অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে। সঞ্জু স্যামসন অবভিয়াসলি ফার্স্ট চয়েস থাকবে, বাট আমার মনে হচ্ছে ওনার প্লেস একটু কিছুটা পেছিয়ে যাবে, মানে নিচের দিকে ব্যাটিংয়ে আসতে হবে। তাই যে দুটো ওপেনার আমার মনে হচ্ছে ভারতের হয়ে ওপেনিং করতে পারে, 1 নম্বর অভিষেক শর্মা আর 2 নম্বর হলো আমাদের প্রিন্স ও শুভমান গিল। 3 নম্বরেও কনফিউশন, 2জনকে নিয়ে তিলক ভার্মা নাহলে আমাদের সূর্যা দাদা। আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি সূর্যা দাদার আমার কাছে যেটুকুনি আপডেট আছে যে উনি ফিট হয়ে গেছে, মোটামুটি প্র্যাকটিস করছে, আপাতত আমার কাছে এই আপডেটটা আছে। আর তিলক ভার্মার আপডেট বলতে তিলক ভার্মার ভাই আইপিএল পারফরমেন্স ভালো যায়নি অতটাও, তাই আমার মনে হচ্ছে যে 3 নম্বরে না সূর্যা দাদাই চান্স পাবে, আর ক্যাপ্টেনও সূর্যা দাদাই থাকবে। তাই 3 নম্বরের ব্যাটার সূর্য কুমার যাদব। 4 নম্বরে যে থাকতে পারে বলে মনে আসছে আমার 90% মনে হচ্ছে যে এই থাকবে, আর সে হলো আমাদের সরপঞ্চ শ্রেয়াস আইয়ার। কারণ ভাই আইপিএলে অসাধারণ পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে মুম্বাইয়ের আগেনস্টে ম্যাচটায় ভাই সেটা ভাঙা পারফরমেন্স। আর তাছাড়াও তোমাদেরকে আমি আপডেট তো দিলাম একটু আগেই যে উনি 3টে ফরম্যাটেই কামব্যাক করতে চলেছে। তাই 4 নম্বরে আমার মনে হয় যে আমাদের শ্রেয়াস আইয়ার দাই খেলবে। এইবার যদি আসি 5 নম্বরে, তাহলে হয় শিবম দুবে নাহলে রিঙ্কু সিং। এই 2জনের মধ্যে একজন থাকার কথা ছিল, কিন্তু ভাই সঞ্জু স্যামসনকে যেহেতু আমি ওপেনিং এ রাখিনি, তাই আমার মনে হয় যে সঞ্জু স্যামসন খেলবে 5 নম্বরে। এছাড়া সঞ্জু স্যামসনকে আর নিচে পাঠানো যাবে না ভাই, কারণ ও ওপেনার ব্যাটার একই, ওকে 5 নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। আর তাছাড়াও এর আগে যে 4টে প্লেয়ারের নাম বললাম, যেমন শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, শুভমান গিল, অভিষেক শর্মা, এদেরকে যে আমি নম্বরে দিয়েছি না, এরা এই নম্বরেই ভালো পারফরমেন্স দেয়। এদেরকে যদি অন্য নম্বরে দাও না, সূর্য কুমার যাদব, শুভমান গিল, এদেরকে 5 নম্বরে দাও না, এরা অতটা পারবে না ভাই খেলতে, কারণ এরা আগাগোড়ায় ওই নম্বরগুলো দিয়ে ভালো ব্যাটিং করে। তাই 5 নম্বরে আমার যাকে মনে হয় সে হলো সঞ্জু স্যামসন। 6 নম্বর প্লেসের জন্য তো কোনো ডাউটই নাই ভাই, 1% ডাউট নাই যে এখানে ইনি আসবেন, আর তিনি হলেন আমাদের লর্ড হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, ভালোই একটু জায়গা চেঞ্জ হতে পারে, বাট 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে একদম শিওর। 7 নম্বরেও যিনি খেলতে চলেছেন তার প্রতি আমি 90% শিওর যে ইনি খেলবেন, তার নাম হলেন ভাই আমাদের বাপু আকসার প্যাটেল। আমার মনে
মনে হয় যে 90% চান্স বাপুই খেলবে 7 নম্বরে। 8 নম্বর জায়গাটা নিয়ে হালকা কনফিউশন আছে, যেহেতু ভারত খেলতে যাচ্ছে ইউএইতে মানে সব টিমই যাচ্ছে ইউএইতে খেলতে, গোটা টুর্নামেন্টই ইউএইতে হচ্ছে। সেখানে ভাই স্পিনটা একটু ভালো সাপোর্ট করে, মানে আমরা ইয়েতে দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত দা 3টে না 4টে ভাই স্পিনার নিয়ে গেছিল, সবাই চাঁটছিলাম যে এত স্পিনার নিয়ে যে কি হবে, এত স্পিনার নিয়ে যে কি হবে, কিন্তু রোহিত দা তো দেখিয়ে দিলে ভাই যে স্পিনাররা কি কাজ করলে। তাই 8 নম্বরের জায়গাটায় আমার মনে হচ্ছে হয় ওয়াশিংটন সুন্দর খেলবে আর না হলে নীতিশ কুমার রেড্ডি খেলবে। যতটা সম্ভব আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরকেই খেলাবে, কারণ ওর টেস্টে অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই, বিশেষ করে ব্যাটিংয়ে। যদি কোনো সময় কোল্যাপস হয়ে যায় বা ধর করে আমাদের উইকেট পড়তে থাকে তাহলে ওয়াশিংটন সুন্দরকে আগে পাঠানো যাবে ব্যাটিংয়ে, বিশেষ করে লেফটি রাইটি কম্বিনেশনও হবে। তাই 8 নম্বরে আমার মনে হয় যে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে। 9 নম্বরেও একটা স্পিনারই খেলবে, হয় ভারুণ চক্রবর্তী আর না হলে কুলদীপ যাদব। বেশি চান্স তো ভারুণ চক্রবর্তীরই, কারণ ভাই মিস্ট্রি স্পিনার আর পারফরমেন্সও ভালো দেয় ভাই, উইকেটগুলো যা নেয় না, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছে, আইপিএলেও মোটামুটি পারফরমেন্স দিয়েছে, অতটাও খাস যায়নি। তবু আমার মনে হচ্ছে যে 9 নম্বরে কুলদীপকে বাদ দিয়েও বেশিরভাগ চান্স যাওয়া ভারুণ চক্রবর্তীর প্রতি। এইবার যদি চলে আসি 10 নম্বরে, এখানে লাগবে আমাদের একটা ফাস্ট বোলার, হয় আরশদীপ সিং আর না হলে হর্ষিত রানা। বেশিরভাগ যাওয়ার চান্স আরশদীপের দিকেই, কারণ আরশদীপ ভাই নাম্বার 1 টি20 বোলার, তার উপর ভাই আইপিএলেও অসাধারণ পারফরমেন্স দিয়ে এসছে। হর্ষিত রানার অতটাও আইপিএল এবারে খাস যায়নি, তাই আমার মনে হয় যে 10 নম্বরে আমাদের টিমের প্রথম ফাস্ট বোলার থাকবে আরশদীপ সিং, এবং 11 নম্বর এরই সাথে থাকতে চলেছে আমাদের টিমের লাস্ট ফাস্ট বোলার, হয় জসপ্রীত বুমরা আর না হলে মোহাম্মদ সিরাজ। 90% চান্স যে মোহাম্মদ সিরাজই খেলবে, কারণ জসপ্রীত বুমরাকে যতটা আমি খবর পেয়েছি বা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে উনি ইনজার্ড হয়ে গেছে বা রেস্ট নিতে পারে, অথবা ওনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ওনাকে রেস্ট দেওয়া হতে পারে, তাই বেশিরভাগ চান্স মোহাম্মদ সিরাজের। তাছাড়াও ভাই টেস্ট সিরিজে হাইস্ট উইকেট টিকার 25টা না 26টা উইকেট নিয়েছে, তাই আমাদের দলের লাস্ট ফাস্ট বোলার হলো মোহাম্মদ সিরাজ। তাই এই ছিল ভারতের মোটামুটি একটা শক্তিশালী প্লেইং 11, যেটাকে নিয়ে ভারত যেতে পারে। যদি আসে এবার পুরোপুরি টিমে, তাহলে ওপেনার থাকবে অভিষেক শর্মার সাথে আমাদের প্রিন্স শুভন গিল, 3 নম্বরে থাকছে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, 4 নম্বরে আমাদের সরপঞ্জি শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে থাকছে আমাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, 6 নম্বরে থাকছে আমাদের হার্দিক দা, 7 নম্বরে থাকছে বাপু অক্ষর পটেল, 8 নম্বরে থাকছে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে থাকছে ভারুণ চক্রবর্তী, 10 নম্বরে থাকছে আরশদীপ সিং এবং 11 নম্বরে থাকছে ডিএসপি মোহাম্মদ সিরাজ। তা এটাই ছিল এশিয়া কাপের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11। অবভিয়াসলি এটা আমার চোখে ভাই, তোমাদের যদি মনে হয় যে দাদা এই প্লেয়ারটাকে চেঞ্জ করা যাবে বা এখানে অন্য প্লেয়ার ঢোকানো যাবে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আর তার সাথে কমেন্ট করে এটাও জানাবে যে তোমাদের প্লেইং 11 কেমন এশিয়া কাপের জন্য। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।